হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাসিনা বলতেছি, দিল্লি থেকে। আপনি কে বলছেন? দয়া করে আপনি পরিচয় দেন, তারপর কথা বলেন ভাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জীবনে সবচাইতে বড় পাপ করছি কি করে জানেন? আপনার পিছনে গিয়ে আপনার পা চাটতে। এইটা বড় ভুল ছিল। আরে টাকার জন্য পা চেটেছো? তোমার পরিচয়টা আগে দাও, তারপর কথা বলো। আমার পা তো অনেকেই চেটেছে, কিন্তু তুমি কোন ব্যক্তি যে গোপনে পা চাটতা? কে তুমি? ব্যারিস্টার সুমন বলতেছিলাম, যাকে ব্যবহার করেছেন আর চুইনগামের মতো চাবাইয়া তারপর রাস্তাঘাটে ফেলে দিয়েছেন। এখন জেলের মধ্যে সরতেছি। আরে তোমরা তো অনেক সুযোগ পাইছো পালানোর জন্য। না পালাইয়া দেশের মধ্যে ছিলে। আমাদের দোষ দিয়ে কোনো লাভ হবে না। তোমরা সুযোগ হাতছাড়া করেছো। আমাদের দোষ কি? আপনার দলের হয়ে যখন গোপনে কাজ করতে ধরলাম, তখন আপনি বলেছিলেন দেশের যদি খারাপ পরিস্থিতি হয় আমি সবাইকে নিয়ে পালিয়ে যাব দিল্লিতে। সেটা করেননি। তোমার জনগণ আব্বা ছিল। তোমার জনগণ আব্বা পালাইতে দেয় নাই। জোর করে পালাইতে হয়েছে, জঙ্গলে গিয়ে প্লেনে উঠতে হয়েছে। ভিডিও দেখো নাই? দেখেও এরকম না জানার ভান করো। আমাকে তো অন্তত জানাইতে পারতেন, আমাদেরকে জানাইতে পারতেন যে আপনি পালাতে চলেছেন। কেন আমাদেরকে ফাঁসাইয়া আপনি একা চলে গেলেন? আমরা এখন রিমান্ডে মরতেছি। কিচ্ছু করার নাই রে বাবা, কিচ্ছু করার নাই। আমি নিজেই কোনো রকমে পালিয়ে আসছি দেশ থেকে। আর তোমাদেরকে বাঁচাবো কি? বাঁচার অপশন ছিল না। ইনফরমেশন দেবো সে অপশন পর্যন্ত ছিল না। এই জন্য জেলের মধ্যে বুদ্ধি করলাম সবাই মিলে। আমি, সালমান এফ রহমান, আনিসুল হক, মমতাজ বেগম, জুনায়েদ আহমেদ পলক। আমরা বুদ্ধি করলাম আপনাকে গ্রেপ্তার করা যায় কিভাবে। তাই নাকি? পরে পরে কি বুদ্ধি বের করলা আমাকে গ্রেফতার করার জন্য? তোমরা দেখি সবাই এক হয়ে গেছো। আমার পেছনে কি বাস দেওয়ার কোনো কারসাজি চলতেছে নাকি? হ্যাঁ, আমরা বুদ্ধি করলাম আমরা যা তথ্য জানি সব প্রশাসনকে দিয়ে দেব। আর আমরা সেটাই করেছি। আরো আরো বেশি বেশি ডকুমেন্ট দিয়েছি তোমার বিরুদ্ধে। আমি জানতাম কোনো না কোনো একদিন আমি বিপদে পড়লে আমারই পিছন মারবা তোমরা। এই জন্য আমি সিস্টেমে তোমাকে জানাইতে পারতাম, কিন্তু জানাইনি। এই জন্যই আমরাও ভালো করে জানতাম, এজন্য বেশি বেশি তথ্য কালেক্ট করে রেখেছিলাম। দুর্বল পয়েন্টে হাত দিয়ে দেব যখন ধরা খাইব তখন। আর আজকে সেটাই করতেছি। একটুও খারাপ লাগলো না? একটুও না? হ্যাঁ, টাকা পয়সা সবকিছু দুর্নীতি করে কামাই করছো। এটার সুযোগ কে দিয়েছে? আমি হাসিনা দিয়েছি। না হলে কি পারতা? হাসিনাও আমাদেরকে ওয়াদা দিয়েছিল যে সে পালানোর সময় আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে। যদি ও ওর ওয়াদা ভাঙতে পারে, তাহলে আমরা যে থালিতে খেয়েছি সেখানে কেন হাঁকতে পারবো না? এখন কখনো যদি আমি ক্ষমতায় যাই, আমার কি মন চাইবে তোমাদেরকে বের করার জন্য? কখনোই না। তোমরা জেলের মধ্যেই থাকবা। আমি অন্যজন তোমাদের জায়গায় বসাই দেব। তোমার উপর যে মামলা রয়েছে তাতে জিন্দিগি ভর চেষ্টা করলেও বাংলাদেশে ঢুকতে পারবা না। আর রইল জনগণের কথা, সেখানে তো তুমি ফেসি হইতে পারবা না, ডিরেক্ট উপরে দেবে পাঠাইয়া। জনগণের নাকের ডগা দিয়ে চলে আসা মানুষ আমি। জনগণ আমাকে ছুঁইতে পারে নাই। গাড়িতে করে সেই দিনে তো আমি জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছি। কেউ ধরতে পারছে আমাকে? পারবেও না। মুখ থাকলে অনেক কিছু বলা যায়। আপনি বলছিলেন না 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, যতদিন মৃত্যু হয়নি আপনার ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। পারছেন? মুখ থাকলে বলা যায় এগুলা। হয়েছে হয়েছে, আর তোমার সাথে কথা বলার রুচি নেই আমার। তোমরা সবাই এক হয়ে গেছো আমার পেছনে বাস দিয়ে হাতে হারিকেন ধরাই দেবার জন্য। তাই আর কথা নাই। বাই। কথা বলতে যোগ্যতা লাগে, আপনার কি সেই